তো অনেকে ব্লাডটা দিতে আসে, আবার অনেকে আসে না। আমি এমন করে অনেক লোককে ফোন দেই এবং অনেক ভাই ব্রাদারকে ফোন দেই যারা প্রতিনিয়ত ব্লাড দেয়, তারাও কিন্তু অনেক সময় আসে না। তো আমাদেরকে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় এবং কতটা টেনশন এবং চাপে থাকি যে কতক্ষণে ব্লাডটা পাবো আর কতক্ষণে রোগীটাকে যাই বাঁচাবো এবং রোগীটাকে ব্লাড দিব, সেটা আমাদের অনেক টেনশন ও চিন্তা থাকে। তো যারা রোগীর লোক আছে তারা কিন্তু কখনো আমাদের ইয়াটা বুঝে না যে আমরা কীভাবে ডোনারটা ম্যানেজ করলাম। তাদের হাতে পৌঁছায় দিতে পারলেই ওরা বাঁচে। তো যাদেরকে ব্লাডগুলো আমরা দেই, ব্লাডগুলো দিয়ে আসার পরে আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। এটা আমি 2 দিন ধরে বলতেছি, অনেক দিনই ধরে বলি। তো আমি আমার যে একটা ব্যবহার আশা করি সেটা আমি আপনাদের মাঝে বোঝাচ্ছি, এটাই হলো কথা। তো আমরা যারা ব্লাড দিয়ে আসি আমাদেরকে কিছু চাওয়া পাওয়া আছে, আমরা কিন্তু কোনো কিছু চাই না। জাস্ট আমাদেরকে খবর নিবে, কেমন আছি না আছি সেটা শুনবে। তার প্রয়োজন ফুরিয়ে গেলে যে আমাদেরকে মনে হারাই যাবে, মনে রাখবে না, এটা কিন্তু কথা না। তো অনেকে আমাদেরকে ফোন দেয় না, ফোন দিয়ে বলে না যে ভাই আপনি কেমন আছেন, আপনি কি বাসায় গেছেন, আপনার শরীরের অবস্থা কেমন, আপনি যে ব্লাড দিলেন। ভাই আমাদের ব্লাডের কি কোনো মূল্য নেই? আমরা কি ব্লাড যে আমরা দেই, আমাদের কি কোনো মূল্য নেই? তো আপনি ভাবতে পারেন এবং এইগুলো কথা বলতেছেন কেন? কারণ ভাই মাথায় এইটা কথা চিন্তা করার ব্যাপার যে আমরা যারা ব্লাড দিয়ে আসলাম আমাদেরকে অন্তত খবরটা তো নিবে যে আমরা ভালো আছি কি না আছি। আমাদের শরীর থেকে যে ব্লাডটা নেওয়া হইলো, আমরা তো দান করে দিয়ে আসলাম ভাই। আমরা তো দান করে দিয়ে আসার পরেও তো আমরা একটু আশা করি যে তারা আমাদেরকে খবর নিবে আমরা কি সমস্যা। আমাদেরকে তো একবারও ফোন দিবে যে আমরা ভালো আছি কি না। তো যাই হোক গাইস, আপনারা যারা ভিডিওটি আমার দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও প্রতিদিনের মতো আপলোড করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।